সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব 5 প্রাইম ক্যাপিং নিয়ে। শুরু করা যাক। প্রথমে 5 প্রাইম ক্যাপিং বলতে আমরা আসলে কী বুঝি। 5 প্রাইম ক্যাপিংটা হচ্ছে একটা মডিফাইড গুয়ানিন নিউক্লিওটাইড। আমরা যদি স্বাভাবিক একটি গুয়ানিন নিউক্লিওটাইড যদি আমরা দেখি, আমরা দেখব যে সেখানে একটা নাইট্রোজেন বেস রয়েছে, একটা সুগার রয়েছে এবং একটা ফসফেট গ্রুপ রয়েছে। অর্থাৎ এই দুটোকে মিলে আমরা গুয়ানোসিন বলবো, আর ফসফেট মিলে গুয়ানোসিন ট্রাইফসফেট, যেটাকে আমরা গুয়ানিন নিউক্লিওটাইড বলছি। কিন্তু 5 প্রাইম ক্যাপিংয়ের সময় এই গুয়ানিন নিউক্লিওটাইডটা পরিবর্তিত হয়ে সেখানে 7 মিথাইল গুয়ানোসিন ক্যাপ, যেটাকে আমরা বলছি, অর্থাৎ 7 নম্বর কার্বনে মিথাইল গ্রুপ অ্যাড হয়ে যায় এবং এই জন্য এটাকে আমরা 7 মিথাইল গুয়ানোসিন বলছি এবং এটি হচ্ছে ক্যাপ তৈরি করছে এবং এটি অ্যাটাচ থাকে 5 প্রাইম ট্রাইফসফেট লিঙ্কেজ দ্বারা। এটা একটা আনইউজুয়াল লিঙ্কেজ। এখানে আমরা 5 প্রাইম একটা লিঙ্কেজ দেখব। এই 5 প্রাইম লিঙ্কেজ মূলত অ্যাডেনোসিন যেই পার্শ্ববর্তী যেই অ্যাডেনোসিন ট্রাইফসফেট রয়েছে, সেই অ্যাডেনোসিন ট্রাইফসফেটের সাথেই মূলত গুয়ানোসিন ট্রাইফসফেটটা অ্যাড হয়েছে। এখানে গুয়ানোসিন মনো ট্রাইফসফেট বলা ঠিক হচ্ছে না, এখানে গুয়ানোসিন মনোফসফেট হবে, অর্থাৎ একটা ফসফেট এখানে অ্যাড হয়। একটু পরে এগুলো নিয়ে আলোচনা করছি। এবং বাকি দুটো ফসফেট আসলে অ্যাডেনোসিন ট্রাইফসফেট থেকে আসে। এই দুটো ফসফেট এখানে এই ফসফেটের সাথে এর সবুজ যে ফসফেট আমরা দেখছি গুয়ানোসিনের, সেটা একটা 5 প্রাইম ট্রাইফসফেট লিঙ্কেজে বদ্ধ থাকে। এটাকে আমরা 5 প্রাইম ক্যাপিং বলছি। এখন 5 প্রাইম ক্যাপিংটা আসলে কখন হয়? আমরা জানি ডিএনএ থেকে এমআরএনএ তৈরিকে ট্রান্সক্রিপশন বলা হয়। এই ট্রান্সক্রিপশনটা যখন শুরু হয় ঠিক তখনই 5 প্রাইম ক্যাপিংটা অ্যাড হয় ফ্রম দ্য ভেরি স্টার্ট অফ প্রি এমআরএনএ মলিকুল। অর্থাৎ প্রি এমআরএনএ মলিকুলের একদম শুরুতেই 5 প্রাইম পোর্শনেই একটা ক্যাপিং হয়। এটাকে আমরা 5 প্রাইম ক্যাপিং বলছি। এটা শুরু হয় যখন 20 থেকে 30 নিউক্লিওটাইড পর্যন্ত যখন সিনথেসাইজড হয়ে যায় আরএনএ পলিমারেজ 2, তখনই আসলে এই 5 প্রাইম ক্যাপিংটা স্টার্ট হয়ে যায়। এই 20 থেকে 30 নিউক্লিওটাইড যাওয়ার পরে আমরা জানি যে এখানে একটা প্রক্সিমাল পজ হয়। আরও বিস্তারিত জানবার জন্য আমার একটি ভিডিও রয়েছে রিলেটেড, আপনারা দেখতে পারেন, সেখানে বিস্তারিত রয়েছে, আমি এখন বিস্তারিত বলছি না। এই প্রক্সিমাল পজ এখানে আসার পরে একটা পজ দেয় কিছুক্ষণের জন্য। এই পজের কারণেই তখন এই ক্যাপিংয়ের কাজটা করে ফেলতে পারে এবং এটি হয় কো ট্রান্সক্রিপশনালি, অর্থাৎ যখন ট্রান্সক্রিপশন চলতে থাকে একই সাথে 5 প্রাইম ক্যাপিংটাও চলতে থাকে এবং এটি নিউক্লিয়াসে হয়। আগেই বলছি ট্রান্সক্রিপশনটা হয় ইউক্যারিওটিক সেলে এবং এটা ইউক্যারিওটিক সেলের ট্রান্সক্রিপশনটা হয় নিউক্লিয়াসে। তাই নিউক্লিয়াসের মধ্যেই কো ট্রান্সক্রিপশন হিসেবে 5 প্রাইম ক্যাপিংটা চলবে এবং 5 প্রাইম ক্যাপিং সম্পন্ন হয়ে যাওয়ার পরে, অর্থাৎ যখন প্রি এমআরএনটা কমপ্লিট সিনথেসাইজ হয়ে যায়, তখন এটি নিউক্লিয়াস থেকে বের হয়ে সাইটোপ্লাজমে চলে আসে। আর 5 প্রাইম ক্যাপিংটা খুবই কমন হচ্ছে ইউক্যারিওটসে, প্রোক্যারিওটসে 5 প্রাইম ক্যাপিংটা হয় না। এবার আমরা আলোচনা করব হাউ ডাজ 5 প্রাইম ক্যাপিং অ্যাড, কীভাবে আসলে এই 5 প্রাইম ক্যাপিংটা প্রি এমআরএনএর 5 প্রাইম পোর্শনে অ্যাড হয়, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করছি। মূলত এখানে 3টে স্টেপ রয়েছে। 3টে স্টেপ বলা ঠিক হচ্ছে না, 3টে এনজাইম রয়েছে। 3টে এনজাইম 3ভাবে কাজ করে 5 প্রাইম ক্যাপিংটাকে অ্যাড করে। প্রথমে আরএনএ ট্রাইফসফেটেস, নাম থেকে আমরা বুঝতে পারছি যে এটি আসলে ট্রাইফসফেট, অর্থাৎ 3টা ফসফেটের মধ্যে কাজ করছে। 3টা ফসফেটের মধ্যে কাজ করে সেটি মূলত গামা ফসফেটকে রিমুভ করছে। আমরা যদি অ্যাডেনিন ট্রাইফসফেটকে আমরা যদি দেখি, এটি হচ্ছে অ্যাডেনিন ট্রাইফসফেট। অ্যাডেনিন ট্রাইফসফেটের প্রথম ফসফেটটাকে আলফা, তারপরে ফসফেটটাকে আমরা যদি গামা বলি এবং তারপরেরটাকে হচ্ছে আমরা বলি আলফা বিটা, তারপরটাকে গামা বলছি, অর্থাৎ 3 নম্বরটা হচ্ছে গামা। এই গামা ফসফেটটা প্রথমেই রিমুভ হয়ে যায়, অর্থাৎ এই ফসফেটটা রিমুভ হয়ে যাবে। এটা রিমুভ করবে আরএনএ ট্রাইফসফেটেস। তাহলে প্রথমেই অ্যাডেনিন ট্রাইফসফেট যদি আমরা ধরি, অ্যাডেনিন ট্রাইফসফেট থেকে একটা ফসফেট সে রিমুভ করে ফেলবে। তারপরে এটা অ্যাডেনিন হতে পারে বা অন্য গুয়ানিন, সাইটোসিন বা অন্যান্য নিউক্লিওটাইড হতে পারে।
যে কোনো নিউক্লিওটাইড, আমরা উদাহরণ হিসেবে এখানে অ্যাডেনিন ট্রাইফসফেটকে আমরা ধরছি নিউক্লিওটাইডকে। তারপরের স্টেপটা হচ্ছে গুয়ানাইল ট্রান্সফারেজ, অর্থাৎ এখানে জিএমপি গুয়ানিন ট্রাইফসফেট থেকে গুয়ানিন মনোফসফেট তৈরি হবে এবং সেই গুয়ানিন মনোফসফেটটাকে রিভার্স ওরিয়েন্টেশনে যোগ করবে 5' লিঙ্কেজ। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এটি হচ্ছে গুয়ানিন ট্রাইফসফেট, অর্থাৎ এই গুয়ানিন ট্রাইফসফেট থেকে দুটো ফসফেট বাদ যাবে। দুটো ফসফেট যদি বাদ যায় তাহলে যে অংশটা থাকে এটাকে বলা হয় গুয়ানিন মনোফসফেট। এই গুয়ানিন মনোফসফেটটা, অর্থাৎ এই গুয়ানিন মনোফসফেটটা একটু যদি আমরা দেখি, খেয়াল করি, এই গুয়ানিন মনোফসফেটটা মূলত পার্শ্ববর্তী, প্রথমেই আমরা বলে নিয়েছি যে আরএনএ ট্রাইফসফেটেজের অ্যাক্টিভিটিতে একটি ফসফেট চলে যাবে, তার মানে এখানে দুটি ফসফেট রয়েছে। আর পরবর্তীতে গুয়ানিন মনোফসফেট, অর্থাৎ এই পুরোটা হচ্ছে গুয়ানিন মনোফসফেট, এই গুয়ানিন মনোফসফেটটা অ্যাড হবে 5' ট্রাইফসফেট লিঙ্কেজে। এটা একটি আনইউজুয়াল লিঙ্কেজ। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষণীয়, এটি রিভার্স পজিশন, অর্থাৎ এই সাইডটা এদিকে আর এখানের এই সাইডটা এদিকে, অর্থাৎ এটি রিভার্স কন্ডিশনে এটি অ্যাড হবে 5' ট্রাইফসফেট লিঙ্কেজের মাধ্যমে। এরপর যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে মিথাইল ট্রান্সফারেজ। মিথাইল ট্রান্সফারেজ এনজাইমগুলো মূলত মিথাইলেটেড করবে 7 পজিশনে, অর্থাৎ 7 নম্বর পজিশনে। আমরা যদি এই পজিশনটাকে 7 নম্বর পজিশন বলছি, এই পজিশনে একটা মিথাইলমূলক অ্যাড করবে, অর্থাৎ মিথাইলেটেড করবে। এই মিথাইলেটেড করবে কোন এনজাইম? মিথাইল ট্রান্সফারেজ এনজাইম মিথাইলেট করবে এবং করার পরেই 5' ক্যাপিংটা আসলে তৈরি হয়ে গেল। এখন কথা হচ্ছে 5'টা যখন তৈরি হয়ে যায়, এর পরের নিউক্লিওটাইডে আসলে কী ঘটে, অর্থাৎ এর পার্শ্ববর্তী নিউক্লিওটাইডে আসলে কী ঘটবে। আমরা যদি এখানে একটু খেয়াল করি, আমরা আগে আরেকবার একটু স্মরণ করি, এই দুটো হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেটের অংশ থেকে আসা এই দুটো অ্যাডেনোসিন নিউক্লিওটাইডের, এদিকটা হচ্ছে গুয়ানিন মনোফসফেট। এটি একটি 5' ফসফেট ট্রাইফসফেট লিঙ্কেজ দ্বারা আবদ্ধ হয়েছে। এবং এখানে যে প্রথম যে নিউক্লিওটাইডটা রয়েছে, এই প্রথম নিউক্লিওটাইডের মধ্যে আমরা 2O মিথাইল রাইবোজ আমরা লক্ষ্য করছি। এই ধরনের একটা পরিবর্তন দেখা যায় প্রথম নিউক্লিওটাইডে, মনে রাখতে হবে 2O মিথাইল রাইবোজ। এবার আমরা আলোচনা করব কিভাবে আসলে এই তিনটে অ্যামাইনো অ্যাসিড কীভাবে আসলে এরা কোঅর্ডিনেট করে, কিভাবে আসলে এরা একটার পরে একটা আসে, সেটা নিয়ে আমরা একটু কথা বলছি। প্রথমত এই এনজাইমগুলো কোনটার পরে কি আসবে সেটাকে আসলে রিক্রুট করে সিটিডি, অর্থাৎ সি টার্মিনাল ডোমেইন। এই নিয়ে বিস্তারিত আমার একটি ভিডিও রয়েছে, আপনারা সময় পেলে সেই জায়গাটা একটু দেখে আসতে পারেন। এই সি টার্মিনাল ডোমেইনটা মূলত এই ক্যাপিং এনজাইমগুলোকে রিক্রুট করে এবং সেখানে এই আমরা যদি একটু খেয়াল করি, সি টার্মিনাল ডোমেইনে এখানে 7টি অ্যামাইনো অ্যাসিড রয়েছে। এই 7টি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 2 নাম্বার, 5 নাম্বার এবং 7 নাম্বার সেরিন রয়েছে। এখানে 5 নাম্বার সেরিনটা আমরা জানি যখন ইনিশিয়েশনটা হয় তখন 5 নাম্বার সেরিনটা ফসফোরাইলেটেড হয়। 5' ক্যাপিংয়ের ক্ষেত্রেও এই 5 নাম্বার সেরিনের ফসফোরাইলেশনটা একটা ইন্ডিকেট করে এবং সেই ইন্ডিকেশনটাই আসলে এই তিনটে এনজাইমকে রিক্রুট করতে হেল্প করে। এবার আমরা আলোচনা করব কেন আসলে এই ক্যাপিং 5' ক্যাপিংটা খুবই ইম্পর্ট্যান্ট। প্রথমত হচ্ছে এই 5' ক্যাপিংটা প্রোটেকশান দেয়। কিভাবে সেটি প্রোটেকশান দেয়? যখন নতুন প্রি এমআরএনএটা তৈরি হয়, সেই প্রি এমআরএনএটার মধ্যে তখন এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটির কারণে সেখানে বিভিন্নভাবে ডিগ্রেড হতে পারে। এই ডিগ্রেডেশনটা রোধ করার জন্যই মূলত এখানে ক্যাপিংটা যখন হয়ে যায় 5' ক্যাপিং, তখন এই ডিগ্রেডেশন থেকে প্রি এমআরএনএকে প্রোটেক্ট করে। তারপরে এটি ট্রান্সলেশন ইনিশিয়েশনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে। ট্রান্সলেশন ইনিশিয়েশনের সময় আসলে রিকগনাইজ করতে হয়, সেখানে একটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর রয়েছে, এটা হচ্ছে ইউক্যারিওটিক ইনিশিয়েশন ফ্যাক্টর 4E। এই 4Eটা আসলে রিকগনাইজ করে 5' ক্যাপিংটা কোথায় আছে। 5' ক্যাপিংয়ের অবস্থান জানার পরেই সে আসলে রাইবোজোমকে রিক্রুট করে বা রাইবোজোমকে হেল্প করে ওই জায়গাটিতে বসবার জন্য। তার মানে ট্রান্সলেশন ইনিশিয়েশনে একটি বড় ভূমিকা রয়েছে 5' ক্যাপিংয়ের। এরপর নিউক্লিয়ার এক্সপোর্ট, অর্থাৎ নিউক্লিয়ার যখন প্রি এমআরএনএ তখন ম্যাচিউর এমআরএনএ হয়, তখন সেটা নিউক্লিয়াস থেকে বের হয়ে সাইটোপ্লাজমে যায়।
এই সাইটোপ্লাজমে বের হওয়ার জন্য যে এক্সপোর্টের ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করে 5' ক্যাপিং। এরপর আসি স্প্লাইসিং। স্প্লাইসিং আসলে কিভাবে ভূমিকা রাখে? ফার্স্ট ইন্ট্রন রিমুভালের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রয়েছে 5' ক্যাপিংয়ের, কারণ এটা রিকগনিশন করতে হেল্প করে। স্প্লাইসম যেই স্প্লাইসিং, আরএনএ স্প্লাইসিং, এটি নিয়েও একটি ভিডিও রয়েছে, আপনার সময় পেলে সেটা দেখতে পারেন। আরএনএ স্প্লাইসিংয়ের সময় স্প্লাইসোমকে এই আর এই ইন্ট্রনের যে সাইটটা রয়েছে সেই ইন্ট্রনের ব্রাঞ্চ পয়েন্ট সাইটে এখানে এসে অবস্থান করতে হয়। এই অবস্থান করার ক্ষেত্রে একটা রিকগনিশন বা ফ্যাসিলিটেড এই জায়গাটাকে অবস্থানটা নিশ্চিত করে এই 5' ক্যাপিংটা। এবার আসি এমআরএনএ স্ট্যাবিলিটি। এমআরএনএকে অনেক বেশি স্ট্যাবিলিটি দেয় এই 5' ক্যাপিং। এই জন্যই আসলে আমরা আগেই বলেছি যে ইউক্যারিওটিক সেলেই মূলত 5' ক্যাপিংটা হয়, প্রোক্যারিওটে হয় না। কিন্তু আমরা অনেক ভ্যাকসিনের নাম শুনেছি, এমআরএনএ ভ্যাকসিন যেটা প্রোক্যারিওট দিয়ে করা হয়, সেই এমআরএনএ ভ্যাকসিনে সেজন্যই আর্টিফিশিয়ালি 5' ক্যাপিং করে দিতে হয়, তা না হলে এটার স্ট্যাবিলিটি থাকে না। এবার আমরা একটা সামারি চলে আসি যে আসলে কীভাবে 5' ক্যাপিং ইউক্যারিওটে, কীভাবে এমআরএনএতে, প্রি এমআরএনএতে 5' ক্যাপিং হয়। প্রথমে বলেছি যে যখন স্টার্ট হয়, ইনিশিয়েশনটা যখন এমআরএনএটা তৈরি হয়, সেই ফ্রম দ্য ভেরি বিগিনিং স্টার্ট সাইডে 5' সাইডেই এমআরএনএটা 5' ক্যাপিংটা বসে যায়। অর্থাৎ 20 থেকে 30টা নিউক্লিওটাইড যখন তৈরি হয় ঠিক তখনই 5' ক্যাপিংটা স্টার্ট হয়। এবং এটার ফার্স্ট স্টেপটাই হচ্ছে গামা ফসফেট রিমুভাল, অর্থাৎ আলফা বিটা গামা, এই 3টে অংশ থেকে একটা এনজাইম নাম হচ্ছে আরএনএ ট্রাইফসফেটেস। এটি একটি অর্থাৎ গামা অবস্থানে যেই ফসফেটটি রয়েছে সেটিকে রিমুভ করে, প্রথমে এই কাজটি করে। তারপরে জিএমপিকে অ্যাড করে, অর্থাৎ গুয়ানোসিন মনোফসফেটটাকে অ্যাড করে। গুয়ানোসিন ট্রাইফসফেট থেকে গুয়ানোসিন মনোফসফেট হয়, সেই গুয়ানোসিন মনোফসফেটকে এই অংশটার সাথে অ্যাড করে দেয়। তারপরে আমরা দেখতে পাচ্ছি 3 নাম্বার স্টেপটা হচ্ছে গুয়ানিন 7 মিথাইল ট্রান্সফারেজ, অর্থাৎ মিথাইল ট্রান্সফারেজ, গুয়ানিন 7 মিথাইল ট্রান্সফারেজ এই গুয়ানিনটা মিথাইল গ্রুপটাকে গুয়ানিনের 7 পয়েন্টে অ্যাটাচড করে নেয়। এই তিনটার মাধ্যমে মূলত, এই তিনটি এনজাইমের কারণেই মূলত 5' ক্যাপিংটা সম্পূর্ণ হয়। এবং এর সাথে এডিশনালিও যে কাজটি যে কাজটি হয় সেটি হচ্ছে 2' ও মিথাইলেশন অফ ফার্স্ট নিউক্লিওটাইড, অর্থাৎ ফার্স্ট নিউক্লিওটাইডের 2 নাম্বার কার্বনে মিথাইল গ্রুপ অ্যাড হয়। এই তিনটার মাধ্যমে মূলত এমআরএনএর 5' ক্যাপিংটা সম্পন্ন হয়। এবং পরবর্তীতে এই 5' ক্যাপিংটা যখন সম্পন্ন হয় তারপরে সেটি ট্রান্সফার হয়ে নিউক্লিয়াস থেকে সাইটোসলে চলে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।